সবাইকে আরও একবার সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট যে অক্টোবরে প্রকাশ হওয়ার কথা ছিল সেই তারিখটা পরিবর্তন করে প্রাথমিক অধিদপ্তর থেকে আমরা জানতে পারছি সেটা নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তো অনেকেই কমেন্ট করেছেন যে এই রেজাল্ট প্রকাশ দেরিতে হওয়ার পেছনে কোনো দুর্নীতির আভাস আছে কিনা বা কোনো প্রকার দুর্নীতির কারসাজি হবে কিনা, যার কারণে রেজাল্টটা আসলে দেরি করে প্রকাশ করতে চাচ্ছে। তো আপনারা জানেন কয়েকদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় আমরা প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাহেবের বক্তব্য শুনেছি এবং প্রাথমিক অধিদপ্তরের বেশ কয়েকজন সচিবের বক্তব্য শুনেছি। তো প্রথমে আমরা এমনভাবে শুনছিলাম যে আমাদের অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। তো লাস্ট 2 দিন আগে আমরা যে তথ্যটি পেলাম সেখানে বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশ হবে নভেম্বর মাসে। তো এমত অবস্থায় যারা মেধাবী প্রার্থী এবং সাধারণ প্রার্থী আছেন তারা আশঙ্কা করছেন যে আদৌ কি এটা দুর্নীতি কোনো আভাস কিনা। তো আমি বলবো যে আসলে দুর্নীতির কোনো আভাস এটা না। আপনারা জেনে খুশি হবেন যে রেজাল্টটা দেরি হওয়াতে মেধাবীদের জন্য সেটা আশীর্বাদ হয়ে আসতে পারে। তো আমি বলি যে বিশেষ করে বাংলাদেশে প্রায় 492+ উপজেলা রয়েছে। তো এতগুলো উপজেলার রেজাল্ট প্রস্তুত করে সেটা প্রকাশ করা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি আপনাদের দিব যে আপনারা লক্ষ্য করবেন যে অধিকাংশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে কিন্তু ট্রান্সফার দিয়ে দিচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালককেও কিন্তু অবসরে পাঠানো হয়েছে বা অন্য অধিদপ্তরে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু নতুন মহাপরিচালক এসছে। তো এগুলোও কিন্তু আসলে নিয়োগ স্বচ্ছ হওয়ার কিছু লক্ষণ আমি মনে করব। আপনারা সবাই জানেন যে এবারে আসলে প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রাথমিক অধিদপ্তর চাচ্ছেন যে স্বচ্ছতার একটা ছোঁয়া রাখতে এবং কোনো প্রকার কথা যাতে প্রাথমিক অধিদপ্তরের বিরুদ্ধে কেউ বলতে না পারে। কারণ আপনারা জানেন যে যারা প্রক্সি পরীক্ষার্থী নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করেছেন তো অধিকাংশ জেলাতেই কিন্তু তারা ভাইবা দিতে গিয়ে ধরা খেয়েছে। এবং আপনারা এটাও জানেন যে বারবার কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং তারা নোটিশ প্রকাশ করছে যে কোনো প্রকার টাকা পয়সা কোথাও যেন লেনদেন করা না হয়। তো আমি বলতে চাচ্ছি যে যারা আসলে অধৈর্য হচ্ছেন যে আসলে এটা স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে কিছু পরীক্ষার্থী আছে যারা অন্যান্য কোনো এনজিও হোক বা বেসরকারি হোক কোনো চাকরি করেন, আবার অনেক পরীক্ষার্থী আছেন যারা অন্যান্য চাকরিতেও টিকে আছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাইবা দিচ্ছেন। তো এমত অবস্থায় সাধারণ প্রার্থী যাদের বয়স শেষ এবং হয়তোবা এই চাকরিটি যাদের শেষ ভরসা, তো তারা চাচ্ছেন যে কিছু একটা হোক, হয় আমার ফল ভালো আসুক বা না আসুক, আমি মন স্থির করতে পারবো যে আসলে আমার কি করা উচিত। তো এই ধরনের পরীক্ষার্থীদের কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এবং অধৈর্য হয়ে যাচ্ছেন। তো আমি বলবো যে আসলে ধৈর্যের বা সবুরের মেওয়া ফলে, একটা কথা আছে সবুরে মেওয়া ফলে। তো হয়তো বা আল্লাহ ভালো কিছুই করে রেখেছেন, যদি রিজিকে আপনার থাকে তো অবশ্যই আপনি চাকরিটা পাবেন। তো দুর্নীতির কোনো সম্ভাবনা নেই। আমি এখনও বলছি 100% নিয়োগ স্বচ্ছ হবে। এবং এই যে প্রাথমিক শিক্ষা অফিসারগুলো ট্রান্সফার করা, মহাপরিচালক নতুন নিয়োগ দেওয়া, এ সবগুলোই কিন্তু এবং রেজাল্ট প্রস্তুত করা সবগুলোই কিন্তু স্বচ্ছতার কিছু নমুনা। এবং আমি আরও বলি যে আসলে প্রাথমিক অধিদপ্তর কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে, কিন্তু সেটা রেজাল্ট তৈরি করার কাজ কিন্তু বুয়েটের উপর। অর্থাৎ প্রাথমিক এই নিয়োগ সংক্রান্ত যত টেকনিক্যাল সহযোগিতা দরকার সব কিছুই কিন্তু বুয়েট প্রদান করে। তো অনেকেই এমনও কমেন্ট করেছেন যে আসলে রেজাল্টটা কি প্রাথমিক অধিদপ্তর প্রকাশ করবে না বুয়েট প্রকাশ করবে। তো আসলে এই রেজাল্টটা চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হবে অটোমেটেড সফটওয়্যারে এবং যে টেকনিক্যাল দায়িত্ব সেটা বুয়েটের উপরে অর্পিত আছে এবং বুয়েট সেটা যথেষ্ট স্বচ্ছতার সাথেই চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ মেধার ভিত্তিতে। এবং প্রাথমিকে যে কোঠা আছে এই কোঠার ভিত্তিতেই কিন্তু আপনার রেজাল্ট প্রকাশিত হবে। তো আজকের মতো এ পর্যন্ত। নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন। ভালো থাকবেন।